আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি। নিহারি রান্নার রেসিপিটি আজ দেখাতে যাচ্ছি। আজকে আমার মায়ের রেসিপিতে খুব শর্টকাটভাবে এই রান্নাটি আমি করে দেখাবো। যদিও নিহারি এক এক এলাকাতে এক একভাবে রান্না করা হয়, তবে আজকের এই রেসিপিটি খুব অল্প সময়ে চটজলদি তৈরি করা যায় আর খেতেও অসম্ভব মজা। প্রথমেই নিহারিকে প্রসেসিং করার পর ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নেব, আর সিদ্ধ করার সময় সামান্য হলুদ দিব। এবার মশলা রেডি করার পালা। প্রথমে গরম তেলে পেঁয়াজ কুচিকে ভেজে বাদামি করে নেব। তারপর একে একে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দেব। এই রান্নাটি পারফেক্ট করার জন্য রান্নার শেষে একটি স্পেশাল উপকরণ দিয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনাদের ভালো লাগা না লাগা শেয়ার করবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা। আদা বাটা এবং রসুন বাটা দেওয়ার পর মশলাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে করে কাঁচা গন্ধটি না থাকে। ভাজা হয়ে গেলে এতে আমি আরও 4টি মশলা ব্যবহার করব। তার মধ্যে রয়েছে পোস্ত বাটা, জায়ফল বাটা, জয়ত্রী বাটা আর সামান্য বাদাম বাটা। এই মশলাগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এগুলোকে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। এই সবগুলো মশলাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর এতে দিব একে একে হলুদ, মরিচ, লবণ, জিরার গুঁড়ো। রান্নার শেষে একটু কাঁচামরিচ ব্যবহার করব, তাই এখন লাল মরিচের পরিমাণটা কম দিচ্ছি। আসলে সবার রান্না তো একরকম না, এক একজন এক এক ধাঁচে রান্না করে, তো আপনারা আপনাদের পছন্দ মতোই তো দিয়ে নেবেন। আমার মায়ের হাতের এই রান্নার স্বাদ কখনো ভুলার মতো না, যে খাবে সে সারা জীবন মনে রাখবে। মা সবসময় বলে যে মশলা ভালোভাবে কষিয়ে রান্না করলে সব ধরনের রান্নাই খুব মজা হয়। কথা বলতে বলতে মশলা কষানো হয়ে গেল, এবার ঢেলে দিচ্ছি সিদ্ধ করে রাখা নেহারি। নিহারি রান্নার ঝোলটাকে ঘন করার জন্য মা আরেকটি উপকরণ ব্যবহার করে, তা হলো কর্নফ্লাওয়ার। পরিমাণ মতো কর্নফ্লাওয়ারের সাথে পানি মিশিয়ে রান্নার একেবারে শেষ পর্যায়ে আমরা এই মিশ্রণটি ঢেলে দিব। এতে করে কালারটা খুব সুন্দর আসে আর খেতেও বেশ ভালো লাগে। হয়ে গেল মজাদার নিহারি। এবার তো রুটি, পরোটা বা চাউলের রুটির সাথে নিহারি পরিবেশনের পালা। পেঁয়াজ বেরেস্তা, আদা কুচি দিলে নিহারি খেতে ভালোই লাগে। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।